আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এমডি মেহেদী হাসান মারুফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। অনেক দিন পর তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব 2026 সালের এটাই পাঠ্য বই চতুর্থ অধ্যায় নিয়ে। আজকে আমাদের আলোচনার মেইন টপিকস হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নোট করে রেখেছি, সেগুলো নিয়েও আলোচনা করব এবং বইয়ের প্রশ্নগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো বইটা খুলি। এখানে চতুর্থ অধ্যায়ে রয়েছে শব্দ, পদ, লিঙ্গান্তর, বিভিন্ন টপিকস রয়েছে। এগুলো নিয়ে আস্তে আস্তে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড দিব। অতিরিক্ত বোঝাতে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে, বোরিং ফিল করবা। এই যে শব্দ ও পদ 25 পাতা আমরা আজকে আলোচনা করব। শব্দ, পদ। শব্দ অর্থ হলো শব্দের প্রাণ, এক বা একাধিক ধ্বনি সম্মিলিত যদি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। এখানে প্রশ্ন হতে পারে শব্দ কাকে বলে? তখন তুমি দিতে পারো এক বা একাধিক ধ্বনির সম্মিলিত যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। যেমন কলম, শব্দকে 3টি বাক্য দিয়ে জুড়ে দিলে শব্দ হয়, বা যেমন আমি বাজারে যাই ইত্যাদি সম্পর্কে শব্দ। তাহলে চলো আমরা মেইন টপিক্সে ঢুকি। এখানে লিঙ্গ কত প্রকার? প্রথমে প্রশ্ন হতে পারে আগে লিঙ্গটা কি চিনি। লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় শব্দ অনেক আছে যা পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায়। এইসব জাতিকে চিহ্নিত করা বা লক্ষণ করাকে লিঙ্গ বলে। লিঙ্গ প্রধানত 4 প্রকার। প্রথম প্রকার বলছে কি পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ, বাবা, ছেলে, বিধান, সুন্দর। স্ত্রী বা স্ত্রীবাচক, মা, মি, বিদুষী। এখানে প্রশ্ন হতে পারে লিঙ্গ কত প্রকার ও কী কী? তখন এই 4টা লিঙ্গ তোমাকে অবশ্যই লেখা লাগবে, তাহলে কারেক্ট মার্ক দিবে। তখন যদি তুমি লেখা 4টা লেখার পরে যদি লিখতে পারো পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ উদাহরণ, তাহলে খাতাটা অনেক সুন্দর লাগবে দেখতে। পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হলো স্ত্রীবাচক এবং শব্দে রূপান্তরিত করাকে লিঙ্গ বা লিঙ্গান্তর বলে। পুরুষলিঙ্গের শেষে আ, দীর্ঘ ই, নি, আনি, ইনি ইত্যাদি স্ত্রী প্রত্যয় জুড়ে শব্দের স্ত্রীর সঙ্গে স্ত্রীলিঙ্গ রয়েছে। যেমন প্রথমে চাকর, চাকরানী, ছাত্র, ছাত্রী, মালি, মালিনী। কখনো কখনো বিভিন্ন শব্দের পুংলিঙ্গ স্ত্রীবাচক পরিবর্তন হয়, মানে কখনো। এতক্ষণ আমরা বই নিয়ে আলোচনা করলাম, এবার শুরু করব ক্রিয়াপদ কাকে বলে। আচ্ছা, আমাদেরকে প্রথমে জানতে হবে লিঙ্গ তো আমরা জানলাম, লিঙ্গ থেকে তেমনটা প্রশ্ন আসে না। আমি ক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন লিখেছি, সেগুলো নিয়ে আজকের মতো আলোচনা করে বিদায় নেব তোমাদের কাছ থেকে। কারণ ক্রিয়া হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা 6 to 10 পর্যন্ত এটা লাগবেই তোমাদের বাধ্যতামূলক। প্রথমে আমি লিখে নিয়েছি ক্রিয়া কাকে বলে, যে পদ দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝে তাকে ক্রিয়াপদ বলে। এটা হলো ইংরেজিতে বলতে গেলে ভার্ব। যেমন বাক্য এসেছে, বাবা এসেছে, আমি অঙ্ক করি, হয়তো বা আমি ক্লাস নিই। ক্রিয়াপদ কয় প্রকার ও কী কী কাকে বলে উদাহরণসহ লিখো। ক্রিয়াপদ 2 প্রকার, 1 সমাপিকা ক্রিয়া, 2 অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। 2 নম্বর, যে উদাহরণ মেহেদি স্কুলে যায়, বিধু গান গায়।
সে খায়, আরও উদাহরণ দেওয়া যাবে। অসমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন সে যায়, সে আমার নিয়ে, এরকম উদাহরণ হবে। তাহলে চলো আমরা নেক্সট পাতায় যাই। এগুলো আমি সব নোট করে রেখেছি। সমার্থক ক্রিয়া, এই সমাপিকা ক্রিয়াকে আবার দুইভাবে বিভক্ত করা যায়, সমাপিকা ক্রিয়া, সমার্থক ক্রিয়া ও কর্মক্রিয়া। যে ক্রিয়া কম থাকে তাকে সমকর্ম বলে। যেমন মারুফ চিঠি লিখে, হাসান বই পড়ে। যে ক্রিয়া কোনো কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলে। উদয় বই পড়ছে, সে লিখছে। দ্বিকর্ম ক্রিয়া হলো যে ক্রিয়ার কোনো ধর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। মা শিশুকে বিরিয়ানি খাওয়াচ্ছে, শিক্ষক তাদেরকে বাউবি পড়াচ্ছেন। প্রয়োজক ক্রিয়াটা একটু বুঝে নিতে পারলে এগুলো এমসিকিউতে বিশেষ করে আসে। যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রয়োজক ক্রিয়া বলে। উদাহরণ, সে পাশে করে গেল, মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন। যৌগিক ক্রিয়া হলো একটি সমাপিকা ক্রিয়ার মাধ্যমে মিলিত হয় ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। এগুলো সাধারণত এমসিকিউতে আসে, তবেও এগুলো অনেক কাজে লাগবে। এগুলো যারা একবার বুঝতে পারবে তাদের 6 to 10 পর্যন্ত খুব ইজিলি হয়ে যাবে। তো আজকের ছিল এই পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিব। পরবর্তীতে আমরা এই লিঙ্গটা অর্ধেক ক্লাস নিয়েছি এবং অর্ধেক বাকি রয়েছে, এই অর্ধেক পরবর্তীতে ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আর আজকের ক্লাসটিতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। এখানে মেলা অনেক পড়া রয়েছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে জানলে এই অধ্যায়টা সম্পর্কে